একদিকে যখন আমরা দেখছি ওবিসি নিয়ে রাজ্যে বড় ধাক্কা খেলো, অন্যদিকে বিজেপি শুভেন্দু অধিকারী দলবল নিয়ে বিধানসভার গেটে লাড্ডু বিতরণ করছে, কিভাবে ব্যাখ্যা করবেন? শুভেন্দু অধিকারীর লাড্ডু খাওয়ানোর ইচ্ছে হয়েছে, লাড্ডু খাচ্ছিল। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। আচ্ছা, এটা কি ধরনের রাজনীতি বলে মনে হচ্ছে? চমক, গিমিক। এই রাজনীতিটা বাংলায় চলে না, সব বিহারে চলে, উত্তরপ্রদেশে চলে, দিল্লিতে চলে। বাংলায় সব রাজনীতি চলে না। বঙ্গ বিজেপি নারী সুরক্ষা ও হিন্দুদের ওবিসি রক্ষা নিয়ে কথা বলছে, বিভিন্ন জায়গায় মিছিল করছে, সভা করছে। এটা কি বিজেপি বাড়তি অক্সিজেন পেয়ে যাচ্ছে না? ওবিসি মামলায় যে রায় আদালত দিয়েছে তার এগেনস্টে বিজেপি নারী সুরক্ষা নিয়ে এবং ওবিসিদের অধিকার রক্ষা নিয়ে রাস্তায় নামছে, মিছিল করছে। অবশ্যই বাড়তি অক্সিজেন পেত যদি একই সঙ্গে হাথরসের নারী সুরক্ষা, উন্নাওয়ের নারী সুরক্ষা, কাঠুয়ার নারী সুরক্ষা, মণিপুরের নারী সুরক্ষা, গুজরাটের নারী সুরক্ষা, উত্তরপ্রদেশের নারী এবং দলিত সুরক্ষা, এগুলোকেও এজেন্ডা করত। এগুলোকে তো এ রাজ্যের বিজেপি এজেন্ডা করবে না। সুতরাং নারী সুরক্ষা মানে কি? নারী সুরক্ষা মানে গোটা দেশের নারীদের সুরক্ষা, নারী জাতির সুরক্ষা। এখন এই যে নারী সুরক্ষা বলে ওরা যেটা আসলে করতে চাইছে সেটা হচ্ছে এই রাজ্যে ঘটে যাওয়া কিছু ঘটনা অবশ্যই মারাত্মক, অবশ্যই নিন্দনীয়, অবশ্যই ভয়ঙ্কর অপরাধ, এবং প্রত্যেকটা অপরাধের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে বিজেপি যে কাজ করছে, বিজেপির নিজের শাসিত রাজ্যগুলোতে তো তার চাইতেও বড় বড় অপরাধ ঘটছে। সুতরাং বিজেপি এই অপরাধ থেকে মুক্ত এমনটা তো সাধারণ মানুষের ধারণায় আসছে না। এমনটাকে যেদিন সাধারণ মানুষের ধারণায় বিজেপি আনতে পারবে, সেদিনই বিজেপির অধিকার জন্মাবে এই আন্দোলন সংগঠিত করার। আপনি বলছেন বিজেপি এখানে বাড়তি অক্সিজেন অতটা পাবে না বলে আপনি মনে করছেন, কিন্তু অন্যদিকে যদি দেখি এই নারী সুরক্ষা ও ওবিসিদের নিয়ে বামেরা কোথায় আন্দোলন করছে? রাস্তায় কি আছে এই বিষয়ে? প্রত্যেক দিন আছে। যতগুলো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, সমস্ত নারী নির্যাতনের ঘটনায় মহিলা সমিতি এবং বিভিন্ন বামপন্থী মহিলা সংগঠন হস্তক্ষেপ করেছে। প্রাথমিকভাবে পুলিশের কাছে ডেপুটেশন দেওয়া থেকে মামলা করার শুরুয়াত বামপন্থীদের হাত ধরে হয়েছে। কোথাও কোথাও এই ধরনের কেসে বামপন্থী মনোভাবাপন্ন উকিলেরা বিনা পয়সায় মামলা লড়েও দিচ্ছেন, মামলা জিতছেনও। সুতরাং বামপন্থীরা কোথায়, এই প্রশ্নের উত্তর সবচাইতে ভালো জানেন নির্যাতিতা পরিবারগুলো। আবার এই রাজ্যে এমন একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যে বামপন্থীরা সাহায্য করতে চাইলেও, সহায়তা নিয়ে পৌঁছতে চাইলেও, আইনি পরামর্শ দিতে চাইলেও নিগৃহীতার পরিবার কেবলমাত্র ভয়ের কারণে তা গ্রহণ করতে পারছেন না। কারণ এমন আষ্টে পৃষ্ঠে তাদের একটা ভয়ের বাতাবরণের মধ্যে বেঁধে রাখা হয়েছে যে তারা সেই ভয়ের আবর্ত থেকে বেরোতে পারছেন না। দুদিকটাই সত্য। ওবিসি নিয়ে রাজ্য বড় ধাক্কা খেল। এই ওবিসি সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আদালত যে রায় দিয়েছে সে রায় আমরা মাথা পেতে নেই, তবে একজন বিচারপতি যে রায় দিচ্ছে সেটা আমরা মানি না। আপনিও কি মুখ্যমন্ত্রী যে কথাটা বলছে একমত হবেন? আদালত রায় দিচ্ছে, এবার একজন বিচারপতি রায় দেওয়ার পরে যদি সেই রায় মেনে নেয় সরকার, তাহলে তো আরেকজন বিচারপতি রায় দেওয়ার প্রশ্ন আসে না। সরকার তখন যদি ডিভিশন বেঞ্চে যায়, তাহলেই রায়ের বদল হওয়ার প্রশ্ন আসে। যেমন চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় মানেননি, ডিভিশন বেঞ্চের রায় মানেননি, সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় মানেননি, এবং শেষ পর্যন্ত প্রধান বিচারপতির নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চের রায় কার্যকর হয়েছে। সুতরাং এক একজন বিচারপতির এক এক রকম রায়, এই প্রশ্নটা
মুখ্যমন্ত্রী ইনভাইট করছেন কিংবা সরকার ইনভাইট করছে। এখন সরকার যদি 5টা রায় ইনভাইট করে এবং তার ভিতর থেকে একটাকে তার গ্রহণযোগ্য মনে হয়, তাহলে তার দায় তো সরকারের, আপনারও না, আমারও না। যে কোনো বিষয় কোর্টে গেলে পরে সেটা কোন বিচারপতির আন্ডারে যাবে সেটা তো সেই বিচারপতি নির্দিষ্ট করেন না, নির্দিষ্ট করেন প্রধান বিচারপতি। এখন প্রধান বিচারপতি যদি একটি খুনের মামলা, একটি ছিনতাইয়ের মামলা আর কুণাল ঘোষের মানহানির মামলা একজন বিচারপতিকেই দেন, তাহলে পরে অভিযোগটা তো প্রধান বিচারপতির বিরুদ্ধে দাঁড়ায়, আমাদের বিচার ব্যবস্থার যে সিস্টেম সেই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ায়। তাহলে উনি বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে বিচার ব্যবস্থার অন্তর্নিহিত সিস্টেমকে চ্যালেঞ্জ করছেন। আসলে কি উনি আস্থা রাখলেন না আস্থাহীনতার পরিচয় দিলেন? উনি বলেছেন রাজনীতিতে রসদ তৈরি করার মতো রায় দিচ্ছেন বিচারপতিরা, এমন রায় দিলে 1 আর 2 1 হয়ে যাবে। উনি মনে করেন ন্যায় বিচার হলো না। কুণাল বাবু যে বলছেন ন্যায় বিচার হলো না, 1 আর 2 4 হয়ে যাবে, কি বলবেন? দেখুন, কুণাল বাবু কি মনে করবেন বা অন্য যে কোনো ব্যক্তি কি মনে করবেন তার উপরে তো বিচার ব্যবস্থা নির্ভরশীল না। বিচার ব্যবস্থা নির্ভরশীল থাকবে আইনের উপরে, বিচার ব্যবস্থা নির্ভরশীল থাকবে সওয়াল জবাবের উপরে। এখন সেই সওয়াল জবাব অনুযায়ী আইনের উপরে ভিত্তি করে বিচার ব্যবস্থা রায় দেয়, বিচারপতি রায় দেন। যদি সেই রায় কুণালবাবুর পছন্দ না হয়, কুণালবাবু উচ্চ আদালতে যেতে পারেন, গেছেনও বারবার। কিন্তু বিচার ব্যবস্থা রায় দিচ্ছে, সেই রায়টা উনি মানছেন না, এইটা তো বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা জানানোর সামিল। উনি আসলে আগ বাড়িয়ে রাজনীতি করছেন। হ্যাঁ, ঠিকই তো, একটি রাজনৈতিক প্রশ্নে যদি মামলা হয় তাহলে যে রায় হবে সেই রায় তো রাজনীতিকে প্রভাবিত করবেই, তার কি করার আছে? যদি এই যে তৃণমূল কংগ্রেসের সরকারের ওবিসি সংক্রান্ত যে সিদ্ধান্ত, যেটা বলা হয়েছিল 2012-র আইন, তার আগে 1995-এর আইন, এই 2012-র আইন অনুযায়ী তার ভিত্তিতে করতে হবে। তৃণমূল সরকার যদি সেটা ভাঙে তাহলে তো এটা রাজনৈতিক সিদ্ধান্ত তৃণমূল দলের। তাহলে তৃণমূল দলের রাজনৈতিক সিদ্ধান্ত এবার যদি বিচার ব্যবস্থা ঘুরে ফিরে 2012-র তৃণমূল সরকারের করা আইন অনুযায়ী সেটাকে প্রতিপালন করতে বলে, তাহলে পরে সেটার সঙ্গে তো রাজনীতির সংযোগ হয়ে যাচ্ছেই। সুতরাং কুণালবাবুদের ভুল রাজনীতি, কুণালবাবুদের মিথ্যে রাজনীতি, কুণালবাবুদের আইন এবং সংবিধান বিরোধী রাজনীতি যদি বিচার ব্যবস্থায় আইন এবং সংবিধান রক্ষা করার পক্ষে যায়, তাহলে পরে তো অবশ্যই সেটা রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করছে। সুতরাং রাজনীতি নিয়ে মামলা হলে, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মামলা হলে তা তো রাজনৈতিক সিদ্ধান্তই প্রত্যাশা করবে, অরাজনৈতিক সিদ্ধান্ত প্রত্যাশা করবে কিভাবে? কুণালবাবু অঙ্কটা বুঝিয়ে দিলে আমরা বুঝতে পারি। আদালতের নির্দেশ বারবার অমান্য হচ্ছে। আচ্ছা, এই রাজ্য সরকার কি পারতো না 66টি সম্প্রদায় যেটা রয়েছে পদক্ষেপ নিতে? আগে থেকে পদক্ষেপ নিলে এই সমস্যাগুলো হতো না, কি মনে হয়? অবশ্যই পারত, করলো না কেন? করলো না একটাই কারণে, সেটা হচ্ছে রাজ্য সরকার আসলে কোনো নিয়োগই চায় না। রাজ্য সরকার চায় তারা নিয়োগ করবে, এইরকম একটা ভান তারা দেখাবে এবং সেটা কোর্টে চ্যালেঞ্জ হবে এবং কোর্ট সেই নিয়োগ বন্ধ করে দেবে। রাজ্য সরকার যেহেতু নিয়োগ চায় না, সেহেতু রাজ্য সরকার নিজের কোর্টে বলটা না রেখে বলটাকে কোর্টের কোর্টে ফেলে দিচ্ছে, এবং কোর্টের কাছেও তো কোনো উপায় নেই। কোর্ট যখনই দেখছে সেটা অসাংবিধানিক হচ্ছে, কোর্ট তো সেটাকে বন্ধ করে দিতে বাধ্য। লাভ হচ্ছে রাজ্য সরকারের, তাদের নিয়োগ করতে হচ্ছে না। একদিকে যখন আমরা দেখছি ওবিসি নিয়ে রাজ্যে বড় ধাক্কা খেলো, অন্যদিকে বিজেপি শুভেন্দু অধিকারী দলবল নিয়ে বিধানসভার গেটে লাড্ডু বিতরণ করছে, কিভাবে ব্যাখ্যা করবেন? শুভেন্দু অধিকারীর লাড্ডু খাওয়ানোর ইচ্ছে হয়েছে, লাড্ডু খাচ্ছিল।
दिल्ली का लड्डू जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। আচ্ছা, এটা কি ধরনের রাজনীতি বলে মনে হচ্ছে আপনার? চমক, গিমিক, এই রাজনীতিটা বাংলায় চলে না। সব বিহারে চলে, উত্তরপ্রদেশে চলে, দিল্লিতে চলে, বাংলায় সব রাজনীতি চলে না।